আমাকে এইভাবে অ্যারেস্ট করা হলো কি কারণে? আমি কি হত্যা করেছি? এখন আমি আর নদরাই 5 মামলায় জামিন পেয়েছে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইবি। একই সাথে জুলাই হত্যা মামলায় জামিন পেয়েছেন কার্যক্রম নিষিদ্ধ দল আওয়ামী লীগের সাবেক এমপি আব্দুর রহমান বদি। বাংলাদেশের নতুন সরকারের কাছ থেকে এখনো আনুষ্ঠানিকভাবে কোনো গ্রিন সিগন্যাল পায়নি আওয়ামী লীগ। তা সত্ত্বেও দলটির নেতাদের দেশে ফেরার নির্দেশ দিয়েছেন দিল্লিতে থাকা দলটির সভানেত্রী শেখ হাসিনা। বাংলাদেশের নির্বাচন পরবর্তী পরিস্থিতি এবং আওয়ামী লীগের ভবিষ্যৎ কর্মসূচি নিয়ে 24শে ফেব্রুয়ারি সকালে দলের ওয়ার্কিং কমিটির বৈঠকে ভার্চুয়ালি এ নির্দেশ দেন শেখ হাসিনা। কলকাতায় আওয়ামী লীগের এক প্রেসিডিয়াম সদস্যের বাড়িতে মিলিত হয়েছিলেন ওয়ার্কিং কমিটির সদস্যরা। বৈঠকে আওয়ামী লীগের যেসব নেতা দেশে আছেন তাদের সক্রিয় হতে বলা হয়েছে, যাতে সামনের স্থানীয় সরকার নির্বাচনে অংশ নিতে পারে। একে একে জামিনে মুক্তি পাচ্ছে আওয়ামী লীগ এমপি মন্ত্রীরা এবং আওয়ামী লীগের শীর্ষ সন্ত্রাসীরা। তাহলে কি আওয়ামী লীগ আবার পুনর্বাসন করতে যাচ্ছে? তারেক রহমান কি আওয়ামী লীগকে আবারও দেশে ফিরাবে? সুপ্রিয় দর্শক শ্রোতা, অত্যন্ত গুরুত্বপূর্ণ আজকের এই ভিডিওটি কেউ স্কিপ করে যাবেন না। ইতিমধ্যেই আইবি সহ অনেক আওয়ামী লীগের এমপি মন্ত্রীরা তারা জামিনে মুক্তি পাচ্ছে। সুপ্রিয় দর্শক শ্রোতা, তাহলে কি তারেক রহমানের হাত ধরে আবারও আওয়ামী লীগ রাজপথে নামবে? অত্যন্ত গুরুত্বপূর্ণ আজকের এই ভিডিওটি কেউ স্কিপ করে যাবেন না। ইতিমধ্যে ভিডিও শুরুতেই যে বিশেষ অংশগুলো দেখি আজকের ভিডিও শুরু করেছি, সম্পূর্ণ ভিডিওটি প্রমাণ সহকারে থাকবে আজকের এই ভিডিওতে। অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিওটি অবশ্যই না টেনে দেখতে থাকুন। আমাকে এইভাবে অ্যারেস্ট করা হলো কি কারণে? আমি কি হত্যা করেছি? এখন আমি আর নদরাই 5 মামলায় জামিন পেয়েছে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইবি। একই সাথে জুলাই হত্যা মামলায় জামিন পেয়েছেন কার্যক্রম নিষিদ্ধ দল আওয়ামী লীগের সাবেক এমপি আব্দুর রহমান বদি। তাদের জামিন নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে মিশ্র প্রতিক্রিয়া জানিয়েছে নেটিজেনরা। অনেকে বলছেন, তবে কি রাজনীতি মাঠে সক্রিয় হচ্ছে আওয়ামী লীগ? 26 ফেব্রুয়ারি বিচারপতি মোহাম্মদ কামরুল হোসেন মোল্লা ও বিচারপতি ফয়সাল হাসান আরিফের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ সাবেক এমপি আব্দুর রহমান বদির জামিন আদেশ দেন। 2024 সালে 20 আগস্ট চট্টগ্রামের পাঁচলাশ এলাকা থেকে আব্দুর রহমান বদিকে আটক করে র্যাব। তার বিরুদ্ধে জুলাই আগস্টে আন্দোলন চলাকালীন সময় হত্যা চেষ্টা মামলা করা হয়। প্রস্তুতি নিতে বলেছেন, তাতে বৈঠকে অংশ নেওয়া কোনো নেতার ধারণা শেখ হাসিনা নিষেধাজ্ঞা প্রত্যাহারের ব্যাপারে কোনো ইতিবাচক বার্তা পেয়ে থাকতে পারেন। আবার মার্চের শুরুতে দিল্লি হয়ে ঢাকা আসছেন মার্কিন দক্ষিণ ও মধ্য এশীয় বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপুরের এই সফরের মধ্য দিয়ে বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে বেশ কিছু পরিবর্তন হতে পারে বলেও কয়েকটি সূত্রে আভাস পাওয়া গেছে। বাংলাদেশের বিভিন্ন জায়গায় আওয়ামী লীগের নেতাকর্মীরা দলীয় কার্যালয়ে প্রবেশের চেষ্টা করছেন বা তালা খুলে ভেতরে প্রবেশ করেছেন, এরকম খবর উঠে আসছে সংবাদ মাধ্যমে। সবশেষ তথ্য অনুযায়ী কমপক্ষে 28টি জেলায় দলীয় কার্যালয় খোলা, জাতীয় পতাকা ও দলীয় পতাকা টাঙানো, বঙ্গবন্ধু ও শেখ হাসিনার ছবি টাঙানোর ঘটনা ঘটেছে। বিবিসি বাংলার এক খবরে বলা হয়েছে, দলের নির্দেশে নাকি ব্যক্তিগত উদ্যোগে তারা এ ধরনের তৎপরতা চালাচ্ছেন, নাকি এর পেছনে বিএনপি বা জামাত বা অন্য কারোর সঙ্গে কোনো সমঝোতা আছে, এসব প্রশ্ন সামনে আসছে। তবে কিছু জায়গায় কার্যালয় খোলার পরপর পাল্টা দখল ও হামলার ঘটনা ঘটেছে। এ ধরনের তৎপরতার পেছনে কারণ কি তা নিয়ে প্রশ্ন তৈরি হয়েছে অনেকের মধ্যে। বিএনপি নেতাদের কাছ থেকেও এ নিয়ে প্রতিক্রিয়া গণমাধ্যমে উঠে এসেছে। স্থানীয় সরকার মন্ত্রী ও বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আওয়ামী লীগের নিষেধাজ্ঞা তোলার বিষয়টি আইনি প্রক্রিয়া হবে। আবার বিএনপির কোনো নেতার কাছ থেকে ইতিবাচক মন্তব্য পাওয়া গেছে। বিএনপির স্থায়ী কমিটির সদস্য আব্দুল মঈন খান বলেছেন, বিএনপি একটি উদার নৈতিক রাজনৈতিক দল, তারা সবাইকে নিয়ে রাজনীতি করে। বিএনপির প্রতিহিংসার রাজনীতিতে বিশ্বাস করে না, কারণ দলটি বহুদলীয় গণতন্ত্রে বিশ্বাসী। এমন পরিস্থিতিতে 24শে ফেব্রুয়ারি সকালে দলের ওয়ার্কিং কমিটির সাথে বৈঠক করেন শেখ হাসিনা। দিল্লি থেকে ভার্চুয়াল মাধ্যমে তিনি বৈঠকে যুক্ত হয়েছিলেন। কলকাতায় আওয়ামী লীগের এক প্রেসিডিয়াম সদস্যের বাড়িতে মিলিত হয়েছিলেন ওয়ার্কিং কমিটির সদস্যরা। সে বৈঠকে ভার্চুয়ালি বাংলাদেশে থাকা অনেক নেতাও যোগ দিয়েছিলেন বলে দলটির সূত্রে জানা গেছে।